জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরা। বেলা 11টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, শাহবাগ মোড়ে যেই জুলাই আন্দোলনে হতাহতের পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন, তারা আসলে কখন নাগাদ এই সড়ক অবরোধ কর্মসূচি চালাবেন বলে এখন পর্যন্ত জানা গেছে এবং তাদের দাবিগুলো আসলে নির্দিষ্টভাবে কি কি? নির্দিষ্ট করে যদি আসলে দাবির বিষয়ে বলি, সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। যারা নিহত পরিবার এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন, তারা চাচ্ছেন তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা করবেন এবং তাদের প্রধান দাবি হচ্ছে এটা। এবং আজ সকাল থেকে কিন্তু তারা এই দাবিতে অনড় এই শাহবাগে অবস্থান করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পেছনে প্রায় হাজার খানেক মানুষ রয়েছে যারা শহীদ পরিবারের রয়েছেন। সবাই কিন্তু তাদের, যে আমরা এর আগেও যখন বলেছি যে 5টি তাদের মোট দাবি ছিল, শহীদদের যারা শহীদ রয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া এবং এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন এবং এছাড়াও তাদের আরো 3-4টি দাবি রয়েছে, যে দাবিগুলোতে তারা এখনো অনড় রয়েছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের এই আন্দোলন আসলে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের যারা শহীদ পরিবারে রয়েছেন তাদের সাথে এখনো পর্যন্ত সরকার সেইভাবে যোগাযোগ করছে না, বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তারা তাদের সাথে যোগাযোগ না করার কারণে কিন্তু তারা বারবার রাস্তায় আসতে বাধ্য হচ্ছেন। এবং এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনো তাদের ভাই বা ছেলে রয়েছেন যারা হচ্ছে এখনো বেওয়ারিশ হিসেবে রয়েছেন। তারা অনেকেই আছেন যারা এখনো তো লাশগুলো খুঁজে পাননি। আজকে আমরা এই পুরো শাহবাগ ঘুরে দেখেছি যে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নারীরা বসে আছেন, অনেক ছবি নিয়ে পরিবারের সদস্যরা রয়েছেন। তারা কিন্তু সেই ছবি দেখিয়ে তাদের ছেলের সন্ধান চাচ্ছেন, যে আসলে তাদের সেই সন্তান এই যারা বিষয় জানতে চাই। আপনার নিশ্চয়ই অনেকের সাথে কথা হয়েছে যারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন, তাদের কি এই দাবি দেওয়া আদায়ের একটি মাধ্যম কিনা সাধারণ মানুষকে জিম্মি করা, এর বিকল্প কোনো উপায়ে তারা এই দাবি দেওয়া আদায় করতে পারেন কিনা সে বিষয়ে আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা? আর এই যে সকাল থেকেই শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখা হয়েছে, এর ফলে যানজটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? তাদের দাবি যে রয়েছে সেই দাবিগুলো কেন আদায় করে দিচ্ছে না সরকার, এটির জন্য কিন্তু তাদের বারবার রাস্তায় আসতে হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই জায়গায় চারদিক থেকে ব্লকেট করে রাখা হয়েছে, যে কারণে কিন্তু দেখেন চারদিক থেকে এই শাহবাগ মোড়টি আসলে একটি গুরুত্বপূর্ণ মোড় যেটিকে বলা যায় রাজধানীর, সেটি কিন্তু এই সকাল থেকেই বন্ধ হয়ে আছে এবং চারদিক থেকে কিন্তু ব্যারিকেড দেওয়ার কারণে এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। যে কারণে এখন পর্যন্ত পুলিশ রয়েছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা শত চেষ্টা করেও আসলে তারা কিন্তু এখান থেকে তাদেরকে সরাতে পারেননি, বা যানবাহন স্বাভাবিক করার প্রক্রিয়ায় তারা আসলে কিছুই করতে পারছেন না। এবং আমরা অনেক যাত্রী এবং যারা আটকে পড়েছেন রাস্তায় তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এইভাবে রাস্তা বন্ধ করে দিনের পর দিন যদি আন্দোলন চলতে থাকে সেক্ষেত্রে রাজধানীবাসী সহ সারা দেশের মানুষের একটি ভোগান্তির মধ্যে রয়েছে এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একটিকে সমাধান করা উচিত। এবং এর আগেও কিন্তু আমরা জেনেছি যে আসলে এই শহীদ পরিবার যারা রয়েছেন এবং যারা আহত রয়েছেন তারা কিন্তু তাদের একটি সমাধান চাচ্ছেন। সেই সমাধানটি তাদেরকে করে দিলে তারা আসলে এই রাস্তায় থাকতে চান না এবং তারা ছেড়ে দিতে চান। আসলে সেই সকাল থেকে যে ব্যারিকেড, সেটি কিন্তু আজকে সকাল 10টায় শুরু হয়েছিল, তাদের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচির পরেই কিন্তু তারা আসলে রাস্তা ব্লক করে এবং চারদিক থেকে বন্ধ করে দেয় এবং সেই রাস্তায় যে দুর্ভোগের পরিস্থিতি, দাবি দেওয়াগুলো আসলে জনভোগান্তি না করে যদি করা যেত সেটি মনে হয় সবার জন্য মঙ্গলজনক হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।